আজকের এই পর্বে আমি দেখাবো যে আপনারা কিভাবে নতুন ফাইবারে অর্ডারের জন্য প্রিপারেশন নিয়ে আপনাদের বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন, বায়ার ব্রিফ আসা থেকে শুরু করে মার্কেট রিসার্চ এভরিথিং আপনাদের এই একটা ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কাইন্ডলি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আর আমি লাস্টের দিকে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত থাকুন। ওকে, দেখুন আমি আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। যদিও এটা এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমি সুইচ টু সেলিং করি। দেখি আপনাদের একটা জিনিস আমি বুঝাই, বারে বারে বলেন যে আপনাদের গিগে ইমপ্রেশন আসতেছে না, ক্লিক আসতেছে না, ভিউ আসতেছে না, অর্ডার আসতেছে না। ইমপ্রেশন হচ্ছে, ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে কী প্রবলেম ভাই? আসলে আমি অর্ডার পাচ্ছি না কেন? এখান থেকে যদি গিগসে আসি, আপনাদের মেন কাহিনিটা আজকে বলে দিব যে আসলে মূলত কী কাহিনী হয়। একটু যে স্ক্রল করে দেখুন, আমার এই যে সেট আপ ফেসবুক, এটা কিন্তু 2K ইয়ার রয়েছে, কিন্তু বাট অর্ডার নাই। আমার অ্যাকাউন্ট দিয়ে আমি বাস্তবে একদম প্রমাণ আপনাদেরকে দেখাবো যে আসলে অর্ডার নাই, কিসের জন্য এখানে অর্ডার নাই। দেখুন, ফাইবারে অর্ডার পাওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন কি ক্রাইটেরিয়া আছে? মূলত আপনাকে ওই অ্যাকাউন্টে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবো কীভাবে? শুনে রাখুন, পরে আমি বলতেছি। 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। দেন আপনার যে সার্ভিসগুলো, এগুলোকে ঠিকঠাক মতো মার্কেটিং করতে হবে। কীভাবে মার্কেটিং করুন? মার্কেটিংয়ের উপরে আমি ডিটেলস ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদি একটু চ্যানেলে স্ক্রল ডাউন করে নেন, লিঙ্কডইন মার্কেটিংয়ের এভরিথিং, ওখান থেকে অনেকেই $4-5 হাজার অর্ডার কনফার্ম করে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গিয়েছে। ম্যাক্সিমাম সবাই পেয়ে গিয়েছে। তো এই যে ইউটিউবে ভিডিও যাচ্ছে, আপনারা এটা দেখে যদি মনোযোগ সহকারে যদি একটু কাজ করেন, এটা তো আমার কণ্ঠেই তো আপনারা ভিডিও পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের ওখান থেকে তো ল্যাকের আমি কিছু দেখি না, আমি দিচ্ছি আপনাদেরকে, আপনারা গ্রহণ করেন। আর যদিও হ্যাঁ, যে আমাদের পেইড সার্ভিস রয়েছে, বাট আপনাদের ইউটিউবে যেটা দিই, তো এটা তো আপনাদের একদম বিবেচনা করে আপনাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে নিয়ে নেন। আচ্ছা, মূল কথায় ফিরে আসি যে ফাইবারে অর্ডার আসে না কেন। এখন যদি আমি এখান থেকে সুইচ টু সেলিং করি, দেখুন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কিন্তু এই জিনিসটা। এই যে প্রোফাইলের এখানে ক্লিক করে সুইচ টু বাইং করি, দেখি এখানে বাইং করি। সুইচ টু বাইং করার পরে দেখুন আমি এখানে আমার সার্ভিসটা লিখে সার্চ দিই। আপনারা যে গিগ প্রিপেয়ার করবেন, এইভাবে যদি গিগ প্রিপেয়ার করেন, সেক্ষেত্রে আপনাদের অর্ডার পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে, দেখবেন। তো আমি যেহেতু লিড জেনারেশন সার্ভিস নিয়ে আমরা সার্ভিস দিই, লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম। এখানে লিড জেনারেশন দিয়ে সার্চ করার পরে দেখুন এখানে হিউজ পরিমাণে গিগ রয়েছে, 31,539টা গিগ রয়েছে। এখন এর মধ্যে এই যে এখানে মুষ্টিমেয় কিছু গিগ ফার্স্ট পেজে রয়েছে। হোয়াট দ্য রিজন? আমরা যদি দেখি, প্রথম একটা কারণ খুঁজবো যে এখানে যে আসলে এখানে আসার পরে কয়েকটা কারণ আছে এই গিগগুলো ফার্স্ট পেজে আছে। দেখুন এগুলো রিভিউ বেশি, বাট আমরা যদি স্ক্রল করি আবার দেখবো যে কোনো গিগে একদমই রিভিউ নেই। এই দেখেন যে এটা রেসিং ট্যালেন্টে আছে, রেসিং ট্যালেন্ট। এখন রেসিং ট্যালেন্টটা কি? ফাইবার আপনাকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে আপনাকে রেসিং ট্যালেন্টের মধ্যে দিয়ে দেয়, কারণ ওই যে দেখে যে গিগটা কোয়ালিটিফুল আছে কিনা, ডেসক্রিপশন ওগুলো ঠিকঠাক মতো লিখছেন কিনা। আচ্ছা, আপনাদের মাথা আওলাই দিব না, আমি জাস্ট বুঝাবো আপনাদেরকে। দেখুন এই যে লিড জেনারেশন নিয়ে সার্চ করার পরে এখানে নিচে দেখুন অনেকগুলো শর্টিং প্রসেস চলে আসছে। এখানে যদি ক্যাটাগরি নিয়ে যদি আমি সার্চ করি, ক্যাটাগরি তো আমি লিড জেনারেশন এটা সার্চ করছি অলরেডি, ক্যাটাগরির আমার প্রয়োজন নাই। অ্যাজ এ বায়ার আমি এখানে এইভাবে সার্চ করব। সার্ভিস অপশন দেখুন, এখন আমার প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, বাংলা অর আদার্স। আমি এখন কি করব ভাইয়া? অবশ্যই আপনাদেরকে আমি বলেছি, যখন আপনারা ল্যাঙ্গুয়েজ প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দিবে ইংলিশকে, আপনারা একদম 100% আপনাদের করতে হবে, কিন্তু তাছাড়া কিন্তু হবে না। আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন ইংলিশকে, কিন্তু এখানে যেমন ইংলিশ ফ্লুয়েন্ট দিবেন অথবা নেটিভ দিবেন। বাঙালি তো আছেই, আপনি ইংলিশটা তো মানে ট্রান্সলেট করে আপনারা ঠিক মতো পারবেনই। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ দিলাম, আমি ইংলিশ দিলাম। তারপর ইন্ডাস্ট্রি আমি দিলাম না, অ্যাপ্লাই করলাম। দেখি ইংলিশের মধ্যে যারা আছে তারা আসবে কিনা। দেখুন এখানে দেখুন বাংলাদেশি নাই, চলে গেছে। এদের অর্ডার দেখলে আপনার মাথা ঘুরে যাবেন। 500, 1000 ইংলিশ প্রোফাইলগুলো আসলে বেশি পেয়ে থাকে। এই যে ফ্রাঙ্ক 100 ইমেল হান্টিং, এর কিন্তু বাংলাদেশি মেবি ক্লায়েন্ট। এই যে গুগলও দেখছেন, এদের থেকে সার্ভিস নিছে, জিলোও নিছে, লিঙ্কডইনও নিছেন। এই তো একটা জিনিস চিন্তা করেন যে প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা আপনারা ইংলিশ দেওয়ার চেষ্টা করবেন, তো সেক্ষেত্রে আপনার বেস্ট প্রায়োরিটি পাবেন। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে সেলার ডিটেলস লেভেল 1 অথবা নিউ সেলার ভেবে আপনারা মনে করবেন না যে ভাইয়া আমি কাজ পাবো না। মেনলি মার্কেটে যারা আসে, যারা কাজ করায়, মার্কেটের ট্যালেন্টেড পার্সনটাই আসে এখানে।
তো বায়াররা করে কি নিউ সেলারদেরকে একটু বেশি খুঁজে অ্যাপ্লাই মারে, কারণ ওর কম টাকায় বেশি করতে পারবে, পরিশ্রম করাতে পারবে। দেখুন নিউ সেলার লিখেও সার্চ দিলাম, এখানে দেখেন কত পরিমাণে আসতেছে। আপনাদেরকে মেইন ফোকাসিং পয়েন্টটা বলে দেয় আমি। গিগের তো টাইটেলের মধ্যে তো আপনি লিখবেন, কিওয়ার্ডটা ঠিকঠাক মতো দিবেন, সুন্দরভাবে দিবেন, এখানে কোনো যাতে ল্যাগ না আসে। যেমন আই উইল ডু লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ফর ইউ, মানে আই উইল ডু ভার্বের পরেই যাতে আপনার যাতে কিওয়ার্ডটা থাকে, মানে কাছাকাছি থাকার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আপনার গিগটার ভিজিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। এটা দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন। শুধুমাত্র বলার ক্ষেত্রে আপনারা মানে কথাগুলো ভালো লাগে এই বিধায় শোনেন তাই না, কাজেও লাগাবেন, তাই দেখবেন কাজে লাগবে। তারপরে বাজেটটাও এখানে ভ্যারি করে। যারা নতুন ক্লায়েন্ট আছে ফাইবারে মূলত স্যাঁচড়া কাজগুলোই হয়ে থাকে। এই যে $10 থেকে আপনার ম্যাক্সিমাম দেবে $20, অ্যাপ্লাই করলাম দেখি, দেখেন এই যে এরা কিন্তু এর হিউজ পরিমাণে কাজ পাইছে, দেখছেন 29। এরা কিন্তু নতুন সেলার, একদম নতুন সেলার। আনিসুজ্জামান একদম নতুন সেলার। এরা আপনাদের গিগগুলো মার্কেট রিসার্চ করে $10 থেকে $20 মধ্যেই রাখার চেষ্টা করবেন। ডেলিভারি টাইমটাও এখানে ভ্যারি করে কিন্তু। যেমন আমি চাচ্ছি 3 ডেজের মধ্যে, অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখছেন আপনারা যে গিগগুলো দেন, প্রাইসিং যে দেন, সেক্ষেত্রে এবার তো ভেবে চিনতে পাইছেন যে মার্কেট কীভাবে রিসার্চ করতে হবে, কীভাবে কাজ করতে হবে, কীভাবে না করতে হবে, এগুলো আপনার বুঝতে হবে। অ্যাক্টিভ থাকবেন, ঠিকঠাক মতো কাজ করবেন, দেখবেন যে 1 মাসও লাগবে না আপনার ঠিকঠাক মতো গ্রো আপ হইতে। ইয়েস, এই যে লিড জেনারেশন লিখে আমি এগুলো তুলে দিই, দেখেন আমি জেনারেল লিড জেনারেশন লিখে এন্টার করে দেখি। জেনারেল লিড জেনারেশন লিখে যদি আমি এখানে দেখি, এখানে ম্যাক্সিমাম প্রোফাইলে কিন্তু আমাদের স্টুডেন্টের, দেখবেন বাংলাদেশে যারা আছে, মূলত বাংলাদেশে একদম লিড জেনারেশনের উপর ডিটেলস কোর্স, ডিটেলস যে সার্ভিসটা সেটা আমরা প্রথমে শুরু করেছি। আপনারও পিছিয়ে থাকার কোনো অবকাশ নাই, যেহেতু অল টিপস বস ফ্যামিলির আপনি পার্সন, তো সেক্ষেত্রে বসে থাকার কোনো অবকাশ নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।